প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকন্দল ভাঙড়ে, যে ছবি দেখাচ্ছি ভাঙড়ে তৃণমূলের গোষ্ঠীকন্দল। আক্রান্ত আরাবুল ইসলাম, তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের পতাকা তুলতে গিয়ে আক্রান্ত আরাবুল ইসলাম, ভাঙচুর করা হয় তার গাড়ি। দলের বিরোধী গোষ্ঠীরাই ভাঙচুর চালিয়েছে বলেই অভিযোগ। ভাঙড়ের ওয়ারি এলাকার ঘটনায় চাঞ্চল্য। বছরের প্রথম দিনেই চাঞ্চল্য ভাঙড়ে, প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকন্দল। এই বিষয় নিয়ে কথা বলে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি গোপাল। গোপাল, শুরুতেই তোমাকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। ভাঙড়ে নতুন বছরের দিনে, নতুন বছরের শুরুতেই অশান্তি, আক্রান্ত আরাবুল ইসলাম, ঠিক কি ঘটনা ঘটেছে, কি জানা যাচ্ছে? দেখো সুপর্ণ, তোমাকে বলে রাখি, তুমি জানবে আজকে তৃণমূলের জন্মদিন বলতে পারো। আজকে বিভিন্ন জায়গায় তৃণমূলের বিভিন্ন অনুষ্ঠান চলছে, পতাকা তোলা হচ্ছে, আর তৃণমূলও বাদ যাচ্ছে না। কিন্তু ভাঙড়ের মতো জায়গায় তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব আসবে, আরাবুলের গাড়ি ভাঙা হবে, আরাবুলকে মারধর করা হবে, এটা আশাতীত ছিল বলে মনে করছি। এমনই একটি শুভ দিনে, শুভ সময়ে তৃণমূলের বিভিন্ন বিরোধী গোষ্ঠী, যারা বিরোধী বলতে তুমি জানো, বহুদিন ধরে আরাবুলের সঙ্গে শওকতের যে টানাপোড়েন চলছে, মারামারি, অফিসে ঢুকতে না দেওয়া, তার পুনরাবৃত্তি ঘটেছে। আরাবুল ইসলাম যখন আজকে দেখা যায় ওই এলাকার পোলেরহাট থানার এলাকায় যেখানে রয়েছে, সেখানে ভাঙড়ে ওয়ারি এলাকা, সেখানে যখন সকালে পতাকা তুলতে গেছিল, দলীয় পতাকা তুলতে গেছিল, তখন বিরোধী স্লোগান ওঠে, তৃণমূল বিরোধী, তৃণমূলের গদ্দার হটাও, তৃণমূল হটাও, আরাবুল হটাও, এইভাবে একটা স্লোগান দিতে থাকে। তখন আরাবুলের যে সমস্ত মানুষজন ছিল তারা প্রতিবাদ করে, আর প্রতিবাদ করতে গিয়ে হাতে নাতে কিন্তু মার খেতে হয়েছে তাদের, এমনকি আরাবুলের গাড়িটাও ভাঙচুর হয়েছে। ইতিমধ্যে গাড়িটাকে উদ্ধার করেছে পোলেরহাটে থানার পুলিশ, আরাবুলকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। বিরাট পুলিশ বাহিনী এলাকায় রয়েছে উত্তেজনা। সুপর্ণা, বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।